বলো। বাবা চিকেন আর চাল এনে নিয়েছে, বিরিয়ানি করো। বিরিয়ানি? হ্যাঁ ঠিক আছে। কর্তামশাইয়ের আবদারে আজকে বানাবো বিরিয়ানি, কিন্তু প্রচণ্ড গরম, তাই কর্তামশাইকে আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানি করে খাওয়াবো। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন আর নিয়েছি এখানে চাল। প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়েছি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। এইবার চালটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। চালটা বেশ কচলে ধুতে হবে, না হলে চালের ভিতরে যে জলটা সেটাতে কিন্তু বিরিয়ানির স্বাদটা খুব একটা ভালো আসে না। কয়েকবার ধোয়ার পর চালটাকে কিন্তু ভালো করে ঢেকে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। এতে দেখবে চালটা কিন্তু বেশ ঝরঝরা হবে, আর যে বিরিয়ানিটা হবে এটা হবে এক্কেবারে সুস্বাদু আর বেশ ঝরঝরা। তো চলো, আমার কিন্তু একেবারে বিরিয়ানি চাল আর আমার চিকেন কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবার কড়াইতে নিয়ে নেব তেল। আর এই রকম বিরিয়ানি এই প্রচণ্ড গরমের মধ্যে যদি টেস্টি কিছু খাবার থাকে, তাহলে এই বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্ট। পেট খারাপেরও কোনো ভয় নেই, আর ভীষণ একেবারে হালকা একটা কিন্তু ভীষণ সুস্বাদু বিরিয়ানি। তো চলো, এবার আলুগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। এবার কিছু মশলা অ্যাড করব, যেমন তেজপাতা, স্টার অনিয়ন্স, গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সাথে রয়েছে একটু কাবাব চিনি। ব্যাস সবগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু বেশি লাগবে। পেঁয়াজটা বেশ হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা যে চিকেন, সেই চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তার মধ্যে দিয়েছি একটু গন্ধরাজ লেবু। লেবুটা বেশ এভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে দিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। ব্যাস এবার কিছুক্ষণ আমি নাড়বো যতক্ষণ না চিকেনটা একেবারে নরম হয়ে যাচ্ছে। চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে যাক। এইবার আমি এখানে একটা মশলা অ্যাড করব। তার সাথে নিয়েছি আমি রসুন, সামান্য কাঁচা লঙ্কা, এইটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস পেস্ট কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। তার মধ্যে আমি এই যেটা রসুন আর লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে চিকেনটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে, কারণ আমাদের চাল অলরেডি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চাল কিন্তু নরম হয়ে গেছে। তাই এটা বেশ ভালো করে যখন আমার কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা যে আলু, সেই আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখো কতটা জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু বিরিয়ানিটা বেশ স্টিম হয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু রেডি, একেবারে চিকেনও নরম হয়ে গেছে। এবার চালটা আমি অ্যাড করে দিই। চালটা কিন্তু বেশ কিছুক্ষণ ভিজানোর জন্য দেখো কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে, আর অনেকটা নরমও হয়ে গেছে। চালটা কিন্তু এর সাথে অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তবে দেখে মনে হচ্ছে আমার যেন কড়াইটা ছোট হয়ে গেছে। চলো, এরপর দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, তার সাথে দিয়েছি আদা বাটা। বেশ কিছুক্ষণ এইবার আমি নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হতে থাকুক। কড়াইয়ের জলটা যখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দেখবে শুকিয়ে এসছে, তখন আমরা 2 কাপ মতো জল এর সাথে অ্যাড করে দেবো। তবে আমার মনে হচ্ছে এই কড়াইটা পাল্টাতে হবে, তাই আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। ব্যাস বেশিক্ষণ কিন্তু এখানে নাড়াচাড়া করব না। চাল আর চিকেন আমার অলরেডি নরম হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট এরকম ফোটানো যখন হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে দিয়েছি কিছু টমেটো। ব্যাস দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে, আর আমার পুরো জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে। 10 মিনিট মতো আমি দমটা বাড়িয়ে কিন্তু নাড়াচাড়া করেছিলাম। দিয়ে তারপরে একটুখানি দিয়ে দিয়েছি আমি ঘি। বিরিয়ানিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। আর কালারটা শুধু জাস্ট দেখো। তোমাদের এইটুকু বলতে পারি, রিচ বিরিয়ানি থেকে এই রকম পাতলা করে বিনা মশলায় যদি এরকম বিরিয়ানি তোমরা শুধু একবার করে দেখবে, অসাধারণ হয়েছে। আদি খেয়ে তো বেশ মজা পেয়েছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তো সকলের মাঝে একটু ছড়িয়ে দিও।